আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানে দেখতেছেন এখন হচ্ছে ড্রাগনের মৌসুম। তো আমার ছাদ জুড়া পুরাটাই আর কি ড্রাগনে ভরপুর। বেশ কিছু ড্রাগন ফল পাইকে গেছে। এর আগে এক স্টেপের ড্রাগন ফলও পাকছিল, ওটা বাসায় সবাই মিলে খেয়ে ফেলাইছে। এই যে একটা ফল দেখেন পাকতে পাকতে ফাইটে গেছে। হয় ড্রাগনের একটা বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত পাইকা গেলে উপর দিয়ে ফাইটা যাবে হয় এইভাবে। তো এখানে বেশ কিছু ড্রাগন আছে। তো ভাবলাম এত ড্রাগন যেহেতু আমার ছাদের খরচ চালানোর জন্য হলেও কিছু ড্রাগন হয়তো সেল করা দরকার, যাতে আমার ছাদ বাগানের যে খরচটা আছে ওটা অন্তত পক্ষে উঠা যায়। তো এরই ধারাবাহিকতায় হচ্ছে আজকে একটা পোস্ট করছিলাম বিভিন্ন গ্রুপে যে অল্প কিছু ড্রাগন সেল করার মতো আছে আমার ছাদ বাগানে, যদি কারো প্রয়োজন পড়ে তাহলে নিতে পারেন। তো অনেকেই নক দিছে, এর মধ্যে এক ভাইয়া হচ্ছে মালয়েশিয়া থেকে নক দিল। আমাদের আশেপাশেই, বেশি দূরে না, বিকিনগর এলাকার। উনি বলল ভাই যতগুলো আছে সবগুলোই আমার বাসায় দিয়ে আসেন, সমস্যা নেই। একটা জিনিস শিওর করবেন, যেটা হচ্ছে যাতে কেমিক্যাল যেগুলো বাজারে সাধারণত টনিক দেয়া হয় ফলের সাইজ বড় করার জন্য, আপনাদের যেগুলো যাতে এগুলা না থাকে। আমি বললাম যে না ভাই, এটা 100% শিওর আমরা ছাদ বাগানে করি এই কারণে যাতে কোনো ধরনের কেমিক্যাল আমরা ফলে ইউজ না কইরা একদম অরিজিনাল ড্রাগনের যে স্বাদটা, যে জাতের যে স্বাদ, ওই স্বাদটা আমরা গ্রহণ করতে পারি। তো এখন আমার ছাদ বাগানে বেশ কিছু ফলেই আছে, এগুলো আমি হারভেস্ট করব। ভাবলাম আমি অনেকদিন যাবত এই ছাদ বাগানের কোনো আপডেট আপনাদেরকে দিতেছিলাম না, ভাবলাম যে এই একটা আপডেট আপনাদেরকে দেই যে ছাদ বাগানের কি অবস্থা। ওবায়দুল এদিকে হতো, জুড়িটা ধরো। এই যে ফলগুলা, এগুলা হচ্ছে মিডিয়াম সাইজের, বেশি বড় হয় নাই। ওইদিকে আছে বড় ফলও আছে, তো ভাবলাম সবই কাটি। সামনে আসো, এদিকে আসো। এই যে ফল, এটা হচ্ছে বোল্ডার বোল্ডার জাতের একটা ড্রাগন। এটা স্বাদ অন্যরকম হবে, জানি না ভিতরে হোয়াইট হবে না রেড হবে, কিন্তু এটা স্বাদ ভিন্নতা আছে কিছুটা। তারপরে এই যে এইদিকে আছে আরো একটা, এই যে একটা মিডিয়াম সাইজের। এটাও কোন জাত আমি সঠিক বলতে পারলাম না, এটা ওইদিকে এগুলা লাগানো। এই যে একটা, এটার সাইজও মাশাআল্লাহ ভালো। এই যে এটা বেশ বড় হয়েছে, খুবই বড় সাইজ। আরো আছে, এই যে এটা হচ্ছে যেটা ফাইটা গেছিল সম্পূর্ণ। ড্রাগনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাটা। ড্রাগনে কাজ করতে আসলে কাটা হাতে লাগবেই, এটা থেকে রক্ষা নেই। এটা ছোট একটা ফল, এটা রাখি আমি খাওয়ার জন্য। এই যে কালারটা একটু ভিন্নতা আছে, কি জাত এটা? হয়তো পিঙ্ক রোজ হতে পারে, সঠিক বলা না, জানা নাই। কারণ এগুলা আগে লাগানো সবগুলার জাতই আমার কাছে ছিল লেখা, কিন্তু পরবর্তীতে হচ্ছে বৃষ্টির কারণে এগুলা আস্তে আস্তে মুইসা গেছে। আর এগুলা সবই স্বপরাগায়িত, এই কারণে হচ্ছে পরবর্তীতে ওইভাবে আর কি অত কি করে রাখা হয় নাই। মানে এত পরিমাণ হয়েছে যে পারতেছে না হাতে। কয় কেজি হইব বাইদুল? 5 কেজির উপরে যাইব? যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভাই যেটা চাইছে ওটাই হয়ে যাবে গা। ভাই বলছে 5 কেজির মতো দিতে। আরো আছে, এই যে দুইটা, এটাতে ডাল সহই দেই দেখতে সৌন্দর্য দেখার জন্য। দেখতে পাচ্ছেন ফলের সাইজ
বন্ধ হয়ে গেছে জি। ফলের সাইজ দুইটা একসাথে, এটার এইভাবেই রাখলাম দেখতে সৌন্দর্যের জন্য। সামনে ওইদিকেও আছে, ওইদিকে আসো। এই যে একটা ফাইটা গেছে, এটা স্বাদ অনেক বেশি হবে। আরো আছে, ভিতরে ঢোকার দরকার নাই ওবায়দুল, আমি কাইটা কাইটা আনতাছি, কারণ হচ্ছে এগুলা হইতে পারে। হুম, এই যে একটা, হায় হায় কাটা হয়ে রয়েছে ফলে। ওবায়দুল এটা নেও, নিয়ে ওইখানে রাখো। মাশাল্লাহ, ওয়াও। এই যে একটা বিগ সাইজ, এটা সম্ভবত 350 থেকে 400, হাফ কিলো হইতে পারে। যারা টনিক দেয় আমার মাথায় আসে না যে আসলে ওনাদেরটা বাণিজ্যিক, ওনারা কি ভাইবা দেয়, কিন্তু আমাদের ছাদ বাগানে আমরা টনিক ছাড়া যারা করি, মাঝে মধ্যে কিছু ফল দেখে আমরা অবাক হই। দেখতে পাচ্ছেন কি সাইজ, এটা 350 থেকে 400 হবে এটা। এই যে এগুলা থাক, বাচ্চারা খাবে ইনশাল্লাহ। এই হচ্ছে ফল, বেশ অনেক অনেক ফল পারছি আমি। রাখো, নিচে রাখো। আমি ছাদ বাগান করার পরে মানে একসাথে এত ফল আসলে কখনো পারি নাই, কারণ আমি জমায়া ফল পারি না, আমি হচ্ছে অল্প অল্প করে পারি। এই দেখা যায় ছোট ভাই বেড়াদার বা বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলাই। এই যে এখানে এগুলো হচ্ছে গতকালকে, তার আগের দিন সেট হয়েছে। এই যে অনেকে হচ্ছে হোয়াইট ফলটার কথা বলেন, সাদাটা, এগুলা সব হোয়াইট, এগুলা আসবে কিছুদিন। এই যে একটা ফল আছে এখানে, এটা হচ্ছে পালোরা, বিশ্বের সবচেয়ে মিষ্টি একটা ফল, ড্রাগনের মধ্যে সবচেয়ে মিষ্টি হয় ওটা। ওটার উপরে কাঁটা থাকে। এই যে এটা আজকে রাত্রে ফুটবে, এটা হচ্ছে বেবি চেরাডো, এটারও ফলের উপরে কাঁটা থাকে, খুব ছোট মনে হয়, হয় ফল বেশি সাইজ বড় হয় না। এই যে একটা আছে, এটা হচ্ছে আপনার বুর্নি, এই যে একটা, এটাও বুর্নি। এগুলা হচ্ছে ভিতরে সাদা হয়, আর এগুলা মিষ্টতা সাইজ খুব ভালো হয়। আরো আছে বেশ অনেক জাতি আছে আমার কাছে কালেকশনে, বাট আমার ওগুলা প্রপারলি মনে নাই। ওবায়দুল, ভিডিও করতেছি, এর মধ্যে একটা ফল না খাইলে খারাপ দেখা যায়, তো আমরা একটা ফল আনি, এখান থেকেই একটা খাই। না, এগুলো ভাইয়ের জন্য রাখছি, থাক, আমরা গাছ থেকে একটা পায়রা খাওয়ার ট্রাই করি। এটা না, এখানেই দাঁড়াও তোমরা, আমি ফলটা নিয়ে আসি। কিছু কিছু ফল যখন, ড্রাগনের একটা বিষয় হচ্ছে যে এক ডালে যদি একটা ফল হয়, ওই ফলের সাইজটা অনেক বড় হয়, ঠিক আছে, কিন্তু একটা ডালেই যদি 3-4টা ফল হয়, তাহলে হচ্ছে ফলের সাইজ কিছুটা ছোট হয়ে যায়। আর এখন হচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে যে কোনো ফলে মিষ্টতা কমে যায়। ড্রাগনও আশা করি এগুলো মিষ্টতা অনেকটাই কমে গেছে, আর যদি রোদ থাকতো কন্টিনিউয়াসলি তাহলে হয়তো মিষ্টতা আরো বাড়তো। এই যে হচ্ছে ফল, দেখছেন, এটা স্বাদটা একটু টারে যায়, বৃষ্টি তারপর অনেক বেশি মিষ্টি। এটার কারণ হচ্ছে এটা এক ডালে একটা ফল হয়েছে এবং চিপাই ছিল, সাইজে ছোট, এটা এ কারণে ভালো মিষ্টি। এটা গাছের গোড়ায় রেখে দেই, ওটা আবার সারে পরিণত হবে। এগুলো পচে আবার পরে সার হইব। এটা রাখো।
ওবায়দুল খাও, ওবায়দুল রিভিউ দিয়ে যাও। এদিকে আস। প্রচুর মিষ্টি, এত পরিমাণে মিষ্টি ভাই আমি বলার বাইরে। চাপা মারা লাগবে না, তুই তো এর আগে ড্রাগন খাইছো আমার বাগানের। তো টানা বৃষ্টি হইতেছে, ওই তুলনায় ভালো মিষ্টি না এটা? বৃষ্টি হওয়ার চেয়ে অনেক মিষ্টি বেশি। মানে বৃষ্টি হয়েছে তারপর ভালো মিষ্টি। আমিও এটাই বলতেছিলাম যে বৃষ্টি হয়েছে তারপরে এই ফলটা অনেক বেশি মিষ্টি। এটার কারণ হয়তো ওটা ফলের সাইজ ছোট, পর্যাপ্ত পুষ্টি পেয়েছে এই কারণে। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। আসলে ছাদ বাগানের যে কোনো একটা বিষয় বিস্তারিত তুলে ধরতে গেলে একটু সময় লাগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা এরকম অর্গানিক যে কোনো ছাদ বাগানের বা আমার পার্সোনাল ট্যুরের যে কোনো কৃষিভিত্তিক যে কোনো অনেক ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।